ভারতের বিপক্ষে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচটা ছিল টাইগারদের বাঁচা মরার। এই ম্যাচে জয় বদলে দিতে পারে গ্রুপ 1-এর সব হিসেব নিকেশ। সেমিফাইনালে যাবার দৌড়ে এক ধাপ এগিয়ে যেতে পারে সাকিব শান্তরা। তবে এই ম্যাচের শুরুতেই একাদশ নির্বাচন আর টস জিতে ফিল্ডিং নেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বসেছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। শান্তর এই সিদ্ধান্ত কি দলের জন্য সুফল বয়ে আনলো নাকি কপাল পোড়ালো টাইগারদের, সেটাই জেনে নেব রিপোর্টে। সেমিফাইনালে যাওয়ার জন্য জয় ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এক পেসার কম নিয়ে একাদশ সাজায় অধিনায়ক শান্ত। তাসকিনকে বসিয়ে মাঠে নামানো হয় জাকের আলী অনিককে। শুরুতে টস ভাগ্যটাও জিতে নেন টাইগার কাপ্তান, ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারতকে। তবে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হতে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। সাকিবের এক ওভারে তো 4 ছক্কা হাঁকিয়ে তুলে নেন 15 রান। কিন্তু সাকিব তো আর ছেড়ে দেওয়ার পাত্র না। নিজের দ্বিতীয় ওভারে এসেই তুলে নেন রোহিতের উইকেট। শুরুর দিকে রান খরচ করলেও কাজের কাজটা ঠিকই করেন এই বাঁহাতি অলরাউন্ডার। আর এতেই ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেটের মালিক বনে যান মিস্টার 75। পাওয়ার প্লেতে সেই এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় 53 রান। পাওয়ার প্লে শেষে অবশ্য ভারতকে চেপে ধরে টাইগাররা। কোহলিকে বোল্ড করে বিদায় করেন তানজিম সাকিব। সূর্যা কুমার যাদব এসে এক ছক্কা হাঁকিয়ে শুরু করলেও তাকে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে ফেলেন এই সাকিবই। দ্রুত 2 উইকেট হারালেও ভারতের রান রেটের চাকা ঠিকই ঘোরাচ্ছিলেন ঋষভ পান্ত। টাইগার বোলারদের নাভিশ্বাস তুলে ফেলতে শুরু করেন এই বাঁহাতি ব্যাটার। তবে তাকে বিদায় করে স্বস্তি নিয়ে আসেন ঋষাদ। 4 উইকেট ফেলে দেওয়ার পর টাইগাররা ভেবেছিল অল্পতেই আটকে দেওয়া যাবে ভারতকে। তবে সেটা আর করতে দেননি হার্দিক পান্ডিয়া। গোটা আইপিএল জুড়ে নানা সমালোচনার শিকার হওয়া হার্দিক নিজের সেরা খেলাটা খেলেন এদিন। শিবাম দুবেও কিছুটা 4 ছক্কা হাঁকানোর চেষ্টা করলেও তার উইকেট তুলে ফেলেন ঋষাদ। বিদায় নেন 24 বলে 34 রান করে। কিন্তু শেষ দিকে ফিজকে তুলোধনা করে ছাড়েন হার্দিক। গোটা আসর জুড়ে ডেথ ওভারে দারুণ বোলিং করা ফিজ শেষ ওভারে দিয়ে বসেন 18 রান। শেষ বলে 4 মেরে নিজের হাফ সেঞ্চুরি তুলে ফেলেন হার্দিক পান্ডিয়া। আর এতে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 5 উইকেটে 196 রান। 197 রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে টাইগাররা। তবে ভারতের সাথে বরাবরই ভালো খেলা লিটন অবশ্য আশা জাগিয়েছিল ভালো কিছু করার। হার্দিক পান্ডিয়ার বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে স্বপ্ন দেখানো শুরু করলেও তার পরের বলেই বিদায় নেন লিটন। যেই জায়গায় ছক্কা হাঁকিয়েছেন সেখানেই আবার ক্যাচ দেন এই ব্যাটার। তামিমও নিজের ইনিংস বড় করতে পারেননি। এত বড় রানের লক্ষ্যেও ওয়ানডে মেজাজে খেলে বিদায় নেন 31 বলে 29 রান করে। গোটা আসর জুড়ে বড় দলের বিপক্ষে ভালো খেলার হৃদয় এদিন নামের প্রতি সুবিচার করতে পারেনি। কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন এই ব্যাটার। তবে এত কিছুর ভিড়ে লড়াইটা একা হাতে চালিয়ে যান শান্ত। বিশাল সব ছক্কায় খেলা জমিয়ে তোলার চেষ্টা করেন। তবে অন্য প্রান্ত থেকে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে শান্ত ছিলেন অসহায়ের মতো। আর এতে করে ভারতের রানের পাহাড় আর টপকানো হলো না টাইগারদের। ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও একেবারে শূন্যের কাছাকাছি নিয়ে এলো তারা।